যখন প্রকৃতির রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ, তখন কলকাতায় ঘটা করে হয়েছে দুর্গাপুজো কার্নিভাল। কেন ওই দিনে উত্তরবঙ্গ সফর করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। এবার উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠক করে সবকিছুর জবাব দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 4 তারিখ ভোর 5টায় ডিজি রাজীব কুমার এবং মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তার নির্দেশে স্থানীয় স্বাস্থ্য এবং জেলা আধিকারিকেরা পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন। দুর্যোগ শুরুর দিন সকালে উত্তরের জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ উদ্ধার কার্যে কোনো খামতি ছিল না। এরপরই বিরোধীদের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্যোগ হলে উদ্ধার কার্য শুরুর জন্য অন্তত 48 ঘন্টা সময় দিতে হয়। সেদিন এসে কি করতাম? কেউ রাজনীতি শুরু করে দিয়েছেন। তখন বাংলায় কেন কার্নিভাল হলো? কার্নিভাল বাংলার গর্ব। বাংলার ক্লাবগুলি অপেক্ষা করে থাকে এর জন্য। তার কোনো মূল্য নেই। রাতারাতি কার্নিভাল বাতিল সম্ভব? পুলিশ প্রশাসন কতটা সামাল দিত? বিপর্যয় নিয়ে কেন রাজনীতি, সেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর সংযোজন। ওই দিন আসলে ভিআইপিদের দেখতে জেলা প্রশাসন ব্যস্ত হয়ে পড়ত। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, দুর্গতদের উদ্ধার করা নাকি ভিআইপিদের দেখাশোনা? ভিআইপিরা 30 থেকে 40টি গাড়ির কনভয় নিয়ে যাতায়াত করছেন। এতে গাড়ির চাপে গ্রামীণ রাস্তা ভেঙে যাচ্ছে। কেউ গেলে 3টির বেশি গাড়ি ব্যবহার করতে পারবেন না। বিজেপি রাজ্যের প্রসঙ্গ তুলে সংকীর্ণ রাজনীতির জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বলা হচ্ছে সেতু ভেঙে মৃত্যু হয়েছে, অন্য রাজ্যেও তো সেতু ভাঙছে, মহাকুম্ভেও বিপর্যয় হয়েছিল, আমরা রাজনীতি করিনি। সোমবার থেকে নাগরাকাটা ব্রিজের কাজ শুরু করে দিয়েছে পূর্ত দপ্তর, কেন্দ্র 1 টাকাও দেয়নি। এদিন মিরিকের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর আশ্বাস, দুধিয়ায় 15 দিনের মধ্যে অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে সেগুলিও তৈরি করে দেওয়া হবে। এটির জন্য দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েলকে একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, যতদিন দুর্গতরা নিজেদের ঘরে ফিরতে পারছেন না ততদিন কমিউনিটি কিচেন চালাতে হবে। যাদের নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য বিশেষ ক্যাম্প চালু করে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ছোটদের স্কুলের বই সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী পুনরায় ব্যবস্থা করে দিতে হবে ক্যাম্প থেকেই। শুধু মিরিক নয়, আগামী 1 মাস পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেক ক্ষতিগ্রস্ত এলাকায় এই বিশেষ ক্যাম্প চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার দুধিয়ায় গিয়ে দুর্গত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস, পূর্ত দপ্তরের সেক্রেটারি অন্তরা আচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। দুধিয়ায় স্বজনহারা পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।